ডিজিপিকে বলবো আগামী 2 সপ্তাহ স্পেশাল ড্রাইভ দিন। বারুইপুরের জঘন্য অপরাধের পেছনে বেআইনি মদের ঠেক ও মাদকের রমরমাকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কারণকেই সমূলে তুলে ফেলতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়ে দিলেন তিনি। রাজ্যের সব বেআইনি মদ গাঁজার ঠেক ভাঙার নির্দেশ শুভেন্দু অধিকারীর। যে কার্য হয়েছে হিনিয়াস ক্রাইম, এর পিছনে আমি মনে করেছি বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস, মাদক, এটা একটা বড় কারণ। আগামী 2 সপ্তাহ স্পেশাল ড্রাইভ, ডিজিপিকে কড়া নির্দেশ। বারুইপুরের মতো জঘন্য অপরাধের পেছনে প্রধান কারণ হলো বেআইনি মদের ঠেক ও মাদকের রমরমা। এই সামাজিক ব্যাধি রুখতে এবার রাজ্য জুড়ে পুলিশের মেগা অপারেশনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে সামাজিক এই দূষণ রুখতে আগামী 2 সপ্তাহ বেআইনি মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর জন্য ডিজিপিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা পুলিশকে ইনফর্ম করুন, গোটা রাজ্য জুড়ে ডিজিপিকে বলবো আগামী 2 সপ্তাহ স্পেশাল ড্রাইভ দিন। গ্রামীণ এলাকা থেকেও এই ধরনের সমস্ত বেআইনি ঠেক উপড়ে ফেলার জন্য এসটিএফ ও জেলা পুলিশকে কোমর বেঁধে নামার নির্দেশ দিয়ে আম জনতাকেও পুলিশের পাশে থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। ডিজিপিকে স্পষ্ট বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী 2 সপ্তাহ গোটা রাজ্য জুড়ে স্পেশাল ড্রাইভ বা বিশেষ অভিযান চালানো হবে। ব্যাটালিয়নে থাকা যে সমস্ত পুলিশ কর্মীরা সরাসরি থানার দৈনন্দিন কাজে যুক্ত থাকেন না, তাদের এই বিশেষ অভিযানে নামানো হোক। সিওদের একটি জেলার দায়িত্ব ভাগ করে দেওয়া হোক। ব্যাটালিয়নে থাকা লোকজন, আমাদের যেখানে পুলিশরা ডাইরেক্ট কাজে নেই, নর্মাল থানা ওয়ার্ক অনেক বেশি থাকে, তাদেরকে বিশেষ অভিযানে লাগান। গাঁগঞ্জ থেকেও সম্পূর্ণ উপড়ে ফেলতে হবে। রাজ্য পুলিশের পাশাপাশি এসটিএফ এর ভূমিকার প্রশংসা করে শুভেন্দু অধিকারী জানান, রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স প্রতিদিন রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে রেকি করে মাদক ধরছে। সীমান্তেও নজরদারি চলছে, কিন্তু এবার লক্ষ্য কেবল শহর নয়, গ্রামীণ এলাকাও। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, একেবারে রুরাল এলাকা বা গাঁগঞ্জ যেখানেই এই ধরনের বেআইনি মদের ঠেক বা গাঁজার চরসের কারবার চলছে, তা সম্পূর্ণ উপড়ে ফেলতে হবে। কমপ্লিটলি গোটা রাজ্যে যত বেআইনি মদের ঠেক, যত গাঁজা, চরস, বর্ডারে তো ধরছেন আপনারা, বেঙ্গল এসটিএফ তো রেল স্টেশন, বাস স্ট্যান্ড রেকি করে ধরছে, প্রতিদিনই ধরছে, কিন্তু একেবারে রুরাল এলাকাতে, গাঁগঞ্জেও এটা একদম সম্পূর্ণ উপড়ে ফেলা দরকার রয়েছে, যাতে এই সামাজিক দূষণ থেকে আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারি। খুনি ধর্ষকরা ভয় থাকুক, বাকিরা নির্ভয়, অভয়বাণী মুখ্যমন্ত্রীর। মাদক বিরোধী অভিযানের বার্তার পাশাপাশি বারুইপুরের সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস ফেরাতেও কড়া দাওয়াই দেন মুখ্যমন্ত্রী। সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করে তিনি বলেন, অনেকে ভয়ে দোকানপাট বন্ধ করে দিয়েছিলেন, পুলিশকে বলা হয়েছে মাইকিং করে সব স্বাভাবিক করতে। নিরীহ মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনি ধর্ষক যারা হিংসা ছড়িয়েছে তারা ভয় থাকুক, তাদের আইনি পথে শিক্ষা দেওয়া কাজ। আমি আইজি সাহেব কঙ্কর বাড়িকে বিশেষ দায়িত্ব দিয়েছি, যাতে কোনো নিরীহ লোকের উপরে কোন রকম পুলিশি অত্যাচার, টর্চার না হয়। যদি ভিড়ের মধ্যে ধরেও ফেলেন, তাদের যা সিস্টেম আছে, এটা আমার ইন্টারফেয়ার করা উচিত নয়। আমি শুধু সাজেস্ট করেছি অ্যাজ এ হোম মিনিস্টার, যদি কোনো ইনোসেন্ট ফেসে থাকে তারা দেখবেন, আইজি সাহেব বিশেষভাবে দেখবেন। আর এখানে অনেক ভয়ে দোকান টোকান বন্ধ করে দিয়েছিলেন, এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন, তারা ভয়ে থাকুক, ভয় পাওয়াটা স্বাভাবিক, তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ, বাকিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি শনিবার মুখ্যমন্ত্রী বারুইপুরে নির্যাতিতার পরিবার এবং গণপিটুনিতে নিহত নির্দোষ অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে যান। ইন্দ্রজিতের পরিবারের হাতে 25 লক্ষ টাকার আর্থিক সাহায্য এবং তার দাদার হাতে সিভিক ভলেন্টিয়ারের চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। দুই পরিবারকেই পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়ে এলাকায় পুলিশি নজরদারি বজায় রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গেই রাজ্যবাসীর কাছে তার আহ্বান, বেআইনি মদ গাঁজার ঠেকের খবর পেলে প্রশাসনকে জানান। সৌভিক সান্যাল ও জাহিদ মিস্ত্রির রিপোর্ট, সময় কলকাতা।